সকাল সকাল আমি চলে এসেছি একটা নতুন ধরনের ব্রেকফাস্ট আবিষ্কার করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো কি ব্রেকফাস্ট শেয়ার করব, তো চলো তোমাদেরকে দেখাই। আগেই বলি, হাই এভরিওয়ান, আমি অপর্ণা। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি আমাদের গাছের আম, আর তার সাথে রয়েছে সেকা পাউরুটি, আর রয়েছে একটা মিষ্টি। তো এই পাউরুটি আর আম কারা কারা খেয়েছো আর কিরমভাবে খেয়েছো কমেন্টে জানিও। তো আমি কিরমভাবে খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। দেখো, পিস করে নিয়েছি আমগুলোকে, একদম মিষ্টি চিনির মতন আমগুলো। তার একটা পাউরুটি নিয়েছি। এবার তো এগুলোকে একটা করে বাইট দেবো আর পেটে যাবে। তো কিরমভাবে খাচ্ছি দেখো। তো তোমরা তো ভাবে আমি মনে হয় এটাকে এরমনি সাজিয়েছি, না আমি এমনি সাজাইনি। আমি সত্যিকারের এই সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়েছি নিজের মন থেকে। ঠিক আমার একটু অন্য ধরনের একটু ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে, তাই আমি আজকে এরম ধরনের ব্রেকফাস্ট খেয়েছি। অনেকেই আম, মুড়ি, কলা, তার সাথে পান্তা ভাতেও খেয়েছো। আমি অনেকের কাছেই শুনি যে পান্তা ভাতেও নাকি আম দিয়ে ভীষণ ভালো লাগে, বাট আমি খাইনি। কিন্তু খাবারটা হলো যে যার পছন্দ মতন। আজকে পাউরুটিটা অনেক দিন ধরেই বাড়িতে রয়েছে, বাট কারোর খাওয়া হচ্ছে না। ভাবলাম পাউরুটিটা আমিই খাই, আমারই পেটে যাক সকালবেলা। তো কিভাবে খাবো মাথায় সেটাও কাজ করছিল না। দুধ দিয়ে খাবো, চা দিয়ে খাবো, তাই আজকে এই ধরনের ব্রেকফাস্ট করলাম। কেমন লাগলো কমেন্ট কিন্তু করবে। এখন বাজে দুপুর প্রায় 3:30। দুপুরবেলা খেয়ে দিয়ে বসেছি এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কারণ একদম বজ্র বিদ্যুৎ সহ আমাদের এখানে হচ্ছে বৃষ্টি। আজকে দীর্ঘদিন ধরে গরমের হাঁসফাঁস থেকে মুক্তি বলতে পারো, একদম টু গুড। চলো একটু উপভোগ করি। জানলার পাশে বসে হাওয়া, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি মুখের মধ্যে পড়ছে, এতটাই ভালো লাগছে কি বলবো। একটু পরে সন্ধে হলে যদি বৃষ্টিটা কমে, যাবো একটু ফুচকা খেতে। আমার এই বৃষ্টির দিনে ফুচকা, মোমো এইসবের প্রতি ভীষণ আগ্রহ জাগে। দিনে দিনে তো মোমোর মতন হয়ে যাচ্ছি, তাই একটু ইচ্ছা হলো ফুচকা খেতে। তো চলো আর একটু বৃষ্টিটা কমুক। আর বসে বসে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, আর আমি জানলার সামনে বসে বসে বৃষ্টির ঝাপটাগুলো গায়ে মাখছি, আর তার সাথে খাচ্ছি এই যে এই ফলগুলো। রয়েছে আনারস, আর সাথে রয়েছে আমাদের গাছের আম। এত ভালো লাগছে, আনারসগুলো একটু মিষ্টি কম, তাই জন্যে দিয়েছি একটু নুন। আর মিষ্টি মিষ্টি আমের মধ্যে নুনটা পড়েছে, একদম অন্য রকমই স্বাদ। আর তার সাথে আনারসগুলোর মিষ্টি আর নুনের সাথে মিশে এতটা অন্যরকম মানে স্বাদ এসেছে, মন ভরে যাচ্ছে খেতে খেতে। তো চলো খেতে থাকি আর বৃষ্টিটা উপভোগ করি। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে এবার বৃষ্টিটা হয়তো এবার থেকে শুরু হবে, জানি না, ওয়েদার রিপোর্টে তো তাই বলছে। আজকে একটা পুরো মাস ধরে এই বৃষ্টির দেখা নেই। এতটা হাঁসফাঁস থেকে একটু যেন রেহাই। চলো আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখন বাজে সন্ধ্যে 6:30। আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাটা করে যাব একটু বাজারে। দেখলাম বৃষ্টিটা বেশ একটু থেমে গেছে, কিন্তু রাস্তায় একটু কাদা জল তো রয়েইছে। ও কোনো ব্যাপার না, রান্নাটা করব। আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই। আজকে হবে ডিমের ঝোল, ভাত, রুটি, যেটা হয় রাত্রিরে যারা খায় তাদের সবার জন্য। এই যে এখানে করছি রুটি আর করছি ডিমের ঝোল। ভাতটা হবে একটু পরে। তো চলো কষিয়ে নিয়েছি, এখন ডিম আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম কষা কষা ডিমের ঝোল আমার এখানে কমপ্লিটই বলতে পারো। টমেটম নেই, তার সত্ত্বেও একদম কাশ্মীরি লঙ্কা আর তার সাথে লঙ্কা বাটা, একদম জমে গেছে ডিমের ঝোলটা। এটা কিন্তু হাঁসের ডিম, এটা কিন্তু পোলট্রির ডিম নয়। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8। আমি এখানে রেডি, যাচ্ছি বরমাসের সাথে একটু ফুচকা খেতে। এই যে ফুচকালার কাছে চলে এসেছি, নেবো বাড়ির জন্য একটু ফুচকা, আর তার সাথে নিজেও খাবো ফুচকা। আর ফুচকা যে দেখলে কান্না জিভে জল আসে, আমার তো ভাই ভীষণ আসে। আমি ভীষণ এক্সাইটেড, আজকে প্রায় অনেক দিন পর এসেছি একটু ফুচকা খেতে, কেন বাড়ি থেকেই বেরোনো হয় না। ভিডিওটা কেমন লাগলো